আমার হাসব্যান্ডের শিম খুব পছন্দ। শিম রান্না করা বা ভর্তা করা যেভাবেই করি না কেন শিম কিন্তু ওর অনেক বেশি পছন্দের। তো অনেকদিন ধরেই রান্না করেই খাচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু ভর্তা করি। আর ভর্তা করা শিম কিন্তু আমারও অনেক বেশি পছন্দ হয়। তো এইজন্য এই শিমগুলো আজকে ভর্তা করব। আর এর জন্য এখানে আমি শিম নিয়েছি অল্প করে। তারপর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এগুলোকে এখন আমি চুলায় বসিয়ে দেব। আর শিম ভর্তার জন্য কিন্তু বিচিওয়ালা শিমটা আমার বেশি পছন্দের হয়। মানে বিচি যে ভরপুর থাকে যে শিমে, সেই শিমগুলো দিয়ে ভর্তা বানালে অনেক বেশি টেস্ট হয়। তো এগুলোতেও বিচি ছিল, তবে অল্প পরিমাণে, আরও বেশি বিচি থাকলে আরও বেশি টেস্ট হতো। তো যাই হোক, এখানে আমি এগুলো ঢাকনা দিয়ে বারবার নেড়েচেড়ে সরিষার তেল দিয়ে আমি এগুলো হালকা মৃদু তাপে সেদ্ধ করে নিয়েছি। শিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এগুলো থেকে মরিচগুলো আলাদা করে নিচ্ছি। আর এখন এই শিমগুলো দিয়ে আমি বাটনাতে বেটে বেটে নিচ্ছি। চাইলে হাত দিয়েও মাখা যায়, তবে অনেকেই আছে পাটায় বেটে ফেলে। আমার কাছে কেন জানি শিম ভর্তা পাটায় বাটলে, একদম মিহি করে বাটলে আমার কাছে ভালো লাগে না। আধা ভাঙা হলে সেটাকে আমার ভালো লাগে। তো আসলে কিছু ভর্তা আছে যে তুমি একদম মিহি করে না বেটে একটু হাত দিয়ে মেখে খেলেই কিন্তু ভালো লাগে সবচেয়ে বেশি। তো সেরকমই একটা হচ্ছে যে এই শিম ভর্তা। শিম ভর্তাটা যদি হাত দিয়েই মেখে খাওয়া হয় তাহলে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি টেস্ট হয়। আর একদম মিহি করে ফেললে সেটাকে আমার কেন যেন ভালো লাগে না। কচু শাকের মতো লাগে অনেকটা। তো যাই হোক, এখানে আমার সবগুলো মরিচ কিন্তু লাগে নাই। কিছু মরিচ আমি তুলে রেখেছি। মনে হচ্ছে একটু ঝাল বেশি হয়ে যাবে। এই কারণে যদি ঝাল লাগে তখন দেওয়া যাবে। তো এখন এজন্য আমি ৩-৪ টা মরিচ দিয়ে এই ভর্তাটা করছি। আর মরিচ পেষার পরে যেই মরিচের গায়ের চামড়াটা ছিল সেটাকে আমি তুলে ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, লবণ, এগুলো দিয়ে ভালো করে এখন হাত দিয়ে মেখে নেব। গাছের যে তরতাজা শিম যেগুলো একদম গাছ থেকে এখন মানে তুলে আনা হয়, সেইগুলো কিন্তু হাত দিয়ে মিহি করলে একদম মানে এত টেস্ট হয়, আমার কাছে খুবই ভালো লাগে। বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু আমাদের বাসায় একবার বানিয়েছিল আমার বোন। তো সেটা খুবই মজা হয়েছিল। তবে বাজারের কেনা শিমগুলো কেন জানি সিদ্ধ হতে একটু কষ্ট হয়, অনেকটা সময় লাগে, বা সিদ্ধ করার পরেও কেমন যেন থাকে। তবে নিজের যে হাতে লাগানো গাছ, সেখান থেকে যদি শিম তুলে এনে ভর্তা করা হয়, সেই ভর্তাটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় আর এত মিহি হয়, মানে হাত দিয়ে চাপ দিলেই গলে যায়। তো সেইগুলো কিন্তু হাত দিয়ে মেখে খেলে অনেক টেস্ট হয়। তো যাই হোক, এখানে আমার ভর্তাটা পুরোপুরি মাখা হয়ে গেছে আর এখন হচ্ছে সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আর ভর্তা, যে কোনো ভর্তায় কিন্তু যত মাখে ততই মজা হয়, আমার কাছে সেরকম মনে হয়। এই জন্য ভর্তা ভালো করে মাখতে হয়। তো যাই হোক, আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আজকের এই ভর্তাটা এত টেস্ট হয়েছিল, মানে এই ভর্তা দিয়েই ১ প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে।